টেনশন হচ্ছে তো দিদি ভাই হয়ে গেলি, দিদি ভাই। গুড মর্নিং, আমি তনুশ্রী। আজকে আমার ওটি আছে, আর 1 ঘন্টা পরেই আছে। তো উঠেছি ভোর 5টার সময়। এখন কিছু প্রসিডিওরস আছে, ওগুলো করছে। বমি যদি না হয়, যেন না হয় তার জন্য। বললাম আমি ভোর 5টার সময় উঠেছি, তো অনেক সকালেই আমাকে রেডি করে দিয়েছিল। তো আমাদের দুইজনেরই মা বাবারা রওনা দিয়ে দিয়েছে অলরেডি। আর রাইও কিন্তু আসছে। রাই সেই ভোর 5:30টায় উঠেছে, উঠে এই রওনা দিচ্ছে ওরা। ঢুকে যাবো রে, টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে। অবশেষে সেই সুন্দর মুহূর্ত এলো, যার জন্য আমরা এত মাস অপেক্ষা করছিলাম। রাই বল, আয় কি বলবি বল। স্যানিটাইজার দিয়ে হাতটা ইয়ে করে না সবাই। তোমাকে বেলুনি করে দিয়েছিল না ওরা? কেন? ওই যে অপারেশনের আগে দেখলো তো, দুই দিকে দুটো করছে। আচ্ছা তুমি ফাঁকে থেকে কথা বলো, ওদের কাছে যায় না। বেবিকে দেখলে দেবো। এটা তো ওর কাছে থেকে যাবে। কাল সারা রাত তো ঘুম হয়নি। রাত্রিবেলা 12টার পর এমনি জল খেতে মানা করে দিয়েছিল। যখন বলে না জল খাওয়া যাবে না, আরও মানে বেশি পিপাসা পায়। তো যাই হোক, জল একদমই খাওয়া যাবে না, কারণ ওটির আগে জল খাওয়া ওগুলো কিছুই খাওয়া যায় না। তা আমার সকালবেলা ওষুধ ছিল, তো সেটাতে অল্প একদম সামান্য জল দিয়ে ওষুধটা খেয়েছিলাম। আর রাত্রে এমনি অক্সিজেনও একটু দিতে হয়েছে, কারণ বললামই ডপলার যেটা রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, তো খুব টেনশন করছিলেন গায়নো যিনি, উনি খুব টেনশন করছিলেন। কালকেই ওটি করে দিতে, কিন্তু তাও মানে একটা রাত রেখে আজকে সকালবেলা ওটি হলো। 7টার সময় টাইমিং ছিল, ওই 7:30টার সময় হয়ে গেছে বেবি। আর এমনি সব ঠিকই আছে। তারপর এমনি কমপ্লিকেশন সেরকম কিছু হয়নি, আমার প্রেশার টেশারগুলো সব ঠিকই ছিল। তো ওপর পোর্শন এমনি ঠিকই থাকে, আর নিচের পোর্শন অবশ করে দেয়। তো সেখানে কিছু বোঝা যায় না এমনি। তাও যখন বের করছিল তখন খুব প্রেশার একটা আসছিল, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা প্রেশার পাচ্ছিলাম। খুব কষ্ট হচ্ছিল, ওই কয়েক সেকেন্ড এরকম বললেন একটু কষ্ট হবে। তারপরে যাই হোক, তারপরে বেবিকে বের করলো। একটা জিনিস ভালো লাগলো, এখানে এখানে হাজব্যান্ডকে কিন্তু অ্যালাউ করেছে, ভেতরেই ছিল আমার সাথে ওটিতে সৌম্য। তো ও পুরোটাই দেখেছে, যতটা দেখেছে ও তো ওকে অ্যালাউ করেছিল। আর এমনি তারপরে কমপ্লিকেশন তো বললাম সেরকম কিছু ছিল না। তারপরে আমি 8:30টার মধ্যেই সব কিছু হয়ে গেছে। আমাকে বেডে ওই 9:30 পৌনে 10টার মধ্যে এখানে আমার যে রুম এখানে দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর আস্তে আস্তে তারপর অ্যানেস্থেশিয়ার রেস্টটা আস্তে আস্তে ফিরেছে। ওই এক একজনের এক এক রকম টাইমিং লাগে।
তো আমার এমনি 11টা, 11:30, 12টার মধ্যে এমনি মানে চলে এসছে। যখনই আসলে তখনই তো পেনটা বোঝা যাচ্ছে, পেন তো সাংঘাতিক হচ্ছিল। ও পেন কিলার দিয়েছে, আবার আছে পেন কিলার। তো পেন কিলার দিয়েছে, পুরো একদম ব্যথাটা কমবে তা না, ব্যথা কিন্তু পেইনলেস হচ্ছে না। উনি এখানে যারা দেখেন নার্স, ওনারাই বলছেন মানে পেইনলেস হবে না, ব্যথা থাকবে, একটু সহ্য করতে হবে। যাই হোক, আমাকে এইভাবেই শুতে বলেছেন, বালিশ ছাড়া, সব ছাড়া, কারণ অ্যানাস্থেশিয়া করা হয়েছে। তো আমাকে এইভাবেই সোজা হয়ে একদম শুতে হবে। 3টে, 3:15 বাজে। এমন একটু যেন সুপটা আজকে সলিড দেবে না, কালকে দেবে। আর খাওয়ার আজকে সলিড দেবে না, আজকে বললো লিকুইডই দেবে। লিকুইড স্যুপটা খেয়েছি, এরপর ডাবের জল হয়তো দেবে, আর কি দেবে জানি না এখন। তো আপাতত এরকমই শুয়ে থাকা আজকে। আর বেবিকে শুরুতেই মায়ের সাথে রাখে না, এমনি তো ওখানে দেখিয়ে দেয়, ফার্স্টে দেখিয়ে দেয়, তারপরে ওদেরকে নার্সারিতে রাখে। নার্সারিতে সব বাচ্চা একসাথে থাকে। আর এমনি নিয়ে এসেছিলো আমার রুমে, এখানে নিয়ে এসেছিলো একবার দুপুরের আগে আগে। তো নিয়ে এসে একবার ব্রেস্ট ফিডিংয়েরও চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনই শুরুতে তো প্রবলেম হবে বলছে, হচ্ছে না। তো যাই হোক, আবার সন্ধ্যেবেলা নিয়ে আসবে, ভ্যাকসিন আছে আজকে। তো এইসবই চলছে। তো আমাকে তো এভাবে শুয়ে থাকতে হবে, ওঠাও যাবে না, আজকে দিনটা এরকমই থাকতে হবে। না তো ভিডিও করিনি, কেউ ছিল না। তো যাচ্ছিস কোথায়? ডাবের জল ওই করা আছে, ও প্লাস্টিক, সে ইয়ে করতে হবে, ওটা ছিঁড়ে ফেললে হবে। কটা বাজে? 5:30। এখন ডাবের জল দিয়ে গেল, দেখে আসছি। বল এবার। কি দেখলি? আর আমি একটা আন্টির সাথে দিয়ে তখন কথা বলছিলাম, এই আন্টিটার বেবি ছেলে হয়েছে, দুজন ছেলে পাশাপাশি রেখেছে, ওদের ছেলে ছিল না মেয়ে ছিল? ছেলে। এরকম খালি পায়ে ভাবে 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 সেইভাবে ভাবে 19টা বাচ্চা আছে। তাই? 18 না 19। 18 আমি তো 18টা বললাম। তুই ওর গুনেছিস? হ্যাঁ গুনেছিস? হ্যাঁ। তোর ভাই কি করছে? ও এরকম করে জড়া ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে তো? হ্যাঁ, পাগুলো সব একদম জড় করে ইয়ে করে এক কাঁধে, তখনও দেখলাম ওই কাতেই আছে, এখন ওই কাতেই আছে। ঘুমাচ্ছে। আস্তে আস্তে হবে। আর এখন তো আর ওই যে কি রে, তোর সাথে গল্প করলো না কে ভাই? যেমনি একজনের সাথে পাশে দাঁড়ালো, তুই তো দিদি ভাই হয়ে গেলি, দিদি ভাই। ভাই মানে ও হচ্ছে এরকম কিছু অনেকক্ষণ ওরকম নড়ছিল, খালি এরকম 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 করছিল, তারপরে হচ্ছে এরকম এক্সপ্রেশন দেখাচ্ছে, দাঁড়াও না। তারপরে এরকম করছিল। তারপর তুই গেলি, তোকে দিকে তাকালো? তাকাতেই পারছে না, চেষ্টা না তাকাতে পারছে না, তাকাচ্ছে না। এত তাড়াতাড়ি কি করে ওর পাশের জন তো এভাবে তাকাচ্ছে তো, আর ও তাকাচ্ছে না। ইয়ে হয়ে গেছে 3 কেজি, কিন্তু ও তো তাকাচ্ছিল তখন যখন এখানে এসেছিল। 3 কেজি 250। এখন সহ্য হবে না, আস্তে 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 চলবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। কালকে সকালবেলায় টাটা। টাটা। ঠিক আছে, ঠিক আছে, আসলাম। চল। টাটা। হাত দিলেই তো কাঁদবে রে। তাকাচ্ছে?
7:30টার সময় চাটা দিয়ে গেছিল, ব্ল্যাক টি খেতে হবে, ওটাই খাই। নটা 10 বেজে গেছে, রাত্রে স্যুপ দিয়ে গেছে। হ্যাঁ 9:10 বেজে গেছে। নুন হ্যাঁ, না হলে খেতে পারবো না তো। সকালে দিসনি? তাহলে দাঁড়া দেখি তাহলে। কিসের স্যুপ? এরকমই ছিল সকালের বেলাটা। এটাতে একটু দেবো নুন, একটু আলাদা। না নুন লাগবে না? হালকা দিতে পারিস নি, অল্প দিতে। ঘুমাচ্ছে। গুড মর্নিং। এখন সকাল 7:30 বাজে। এমনিতেও সারা রাত ওই মোটামুটি ঘুম হয়েছে, কারণ বারবার আসছিল নার্সরা, সব এগুলো সব ঠিক করে দিচ্ছিল। এখন সকালবেলা এত ঘুম পাচ্ছে, ঘুম ছাড়ছেই না। চাটা দিয়ে গেল, চা এখন খাবো। কালকে লিকুইডই খেয়েছি, আজকেও লিকুইড এর সাথে হয়তো সলিড দেবে। এখন সকালবেলায় চাটাই খাচ্ছি, সৌম্য বানিয়ে দিল। রোদ্দুর লাগছে, রোদ্দুর লাগছে, রোদ্দুর লাগছে, ও রোদ্দুর লাগছে। রোদ্দুরটা লাগানো ভালো। রোদ্দুর লাগছে। না, মাথা মাথা পরিষ্কার করা। বাবাকে বলেই করো না। কি ওটা? দই? ওই যে কালকে সারাদিন লিকুইড খেয়েছি, আজকে সেকেন্ড ডে, আজকে সলিড দিচ্ছে। তো পাউরুটি জ্যাম দিয়ে মাখিয়ে নিয়েছি, তো এটাই খাচ্ছি। আর আজকের দিনটা আমার জন্য তো ভীষণ টাফ হবে, কারণ সি সেকশনের পরের দিন যে ফার্স্ট হাঁটাটা থাকে সেটা ভীষণ যন্ত্রণাদায়ক হয়। এখন বাজে সকাল 10:30। ডাবের জল আর বিস্কিট দিয়ে গেল। গুরবি 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 হচ্ছে, দেখছি কি দেখছিস, কি দেখছিস, কি দেখছিস? গলা গলা ভাত, ডাল, পেঁপে, চিকেন স্টু দিয়েছে, আর এই যে সুজি। রাত্রে প্রচন্ড ব্যথা, মানে জানি না আজকে খেতে পারবো নাকি, অল্প একটু খাই, যতটা পারি খাই। কি হলো, কি হলো, কি হলো? আচ্ছা আচ্ছা, ওলে বাবলে, ও ওলে ওলে বাবা কাঁদছে। না 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 না